রাশিয়া থেকে ইউরোপ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত সমস্ত গেমটাই পরিচালনা করা হবে ট্যাক্সির মাধ্যমে। ট্যাক্সি করে রাশিয়া থেকে ইউরোপে নেওয়া হবে, কোনো রকম পায়ে হাঁটানো হবে না। ম্যাক্সিমাম দালালগুলো কিন্তু এই টাইপের কথাবার্তা বলে থাকে। তো আসলে কি রাশিয়া থেকে ইউরোপ যেতে কোনো ঝুঁকি নাই বা ঝুঁকিমুক্ত, নাকি এর পিছনে বড় কোনো সত্য লুকিয়ে আছে? আপনারা যারা রাশিয়া থেকে ইউরোপ যেতে চাইছেন বা ইউরোপ যেতে ইচ্ছুক, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো সম্প্রতি আমার কয়েকজন বাংলাদেশি ভাই ব্রাদার রাশিয়া থেকে বেলারুশের উদ্দেশ্যে রওনা হয় ইউরোপে যাওয়ার জন্য। কোনো একটা দালালের সাথে যোগাযোগ হওয়ার পরে তারা রাশিয়া থেকে বেলারুশে যায়। বেলারুশে যাওয়ার পর 2 থেকে 3 দিন পর বেলারুশ থেকে তাদেরকে লাটভিয়ার উদ্দেশ্যে রওনা করায় এবং শুরুতে তাদেরকে বলা হয়, যখন তারা দালালের সাথে যোগাযোগ করে ইউরোপ যাওয়ার জন্য, তখন তাদেরকে বলা হয় সম্পূর্ণ গেমটাই পরিচালনা করা হবে ট্যাক্সির মাধ্যমে, কোনো রকম পায়ে হাঁটানো হবে না বা শারীরিক কোনো রকম কোনো কষ্ট নাই। এটা শুনেই তারা রাশিয়া থেকে বেলারুশে যায়। কিন্তু যাওয়ার পরে দেখা যায় যে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তাদেরকে বেলারুশ থেকে লাটভিয়ার উদ্দেশ্যে রওনা করায় সম্পূর্ণ পায়ে হাঁটিয়ে প্রায় 1 দিন 1 রাত মতো তাদেরকে হাঁটানো হয়। ট্যাক্সিতে উঠানো হয়, কিন্তু হাঁটানোর পরিমাণটা প্রচন্ড বেশি। 1 দিন 1 রাত তাদেরকে হাঁটানো হয়। এর ভিতর হচ্ছে তাদেরকে জঙ্গলেও রাত কাটানো হয়। তারা 2 রাত 3 রাত জঙ্গলেও কাটিয়েছে, অচেনা জঙ্গলে তারা রাত কাটিয়েছে এবং খাবারের সংকট, খাবার ছিল না। তারপর পানীয় জলের ব্যবস্থা তেমন ছিল না। অনেকেই আছে যে জঙ্গলের ভিতর থেকে নোংরা পানি খেয়ে অসুস্থ অবধি হয়ে পড়েছিল। এরকম পরিস্থিতির সম্মুখীন তারা কিন্তু হয়েছে। এর মধ্যে তাদের গ্রুপে 9 জন ছিল টোটাল। এই 9 জনের মধ্যে একজন একটু বয়স্ক, মোটামুটি 45 ইয়ার্স ওল্ড একটা ভাই ছিল বাংলাদেশে তার ফ্যামিলিও আছে, বিয়ে করছেন, বউ ছেলে মেয়ে সবই আছে। তিনিও দালালের প্রচারণায় পড়ে রাশিয়া থেকে বেলারুশ হয়ে ইউরোপ যাওয়ার চিন্তা করে তিনিও পা বাড়িয়েছিলেন এবং পথিমধ্যে তিনি এই শারীরিক কসরত বা এই পায়ে হাঁটার জন্য তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এমনিতেই তিনি একটু শারীরিকভাবে দুর্বল ছিলেন, যেহেতু একটু বয়োজ্যেষ্ঠ ছিলেন। তো এরকম পরিস্থিতিতে যে দালালের সাথে ওনারা যাচ্ছিল, সেই দালাল কর্তৃক ওনাকে প্রচন্ডভাবে মারধর করা হয়, কারণ উনি একটু পিছিয়ে পড়ছিল হাঁটতে গিয়ে। তো এরকম পরিস্থিতিতে চূড়ান্তভাবে উনি অসুস্থ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত জানা যায় যে উনি মারা গিয়েছে। মানে কি নির্মম পরিণতি দেখুন, যে তিনি কিন্তু রাশিয়াতে কাজ করতে একটা কোম্পানিতে, যাই হোক বেতন পেত এবং দিন শেষে বাড়িতে যাই হোক কিছু টাকা পাঠাতো এবং বাড়িতেও আসতে পারতো। কিন্তু আজ এই দালালের খপ্পরে পড়ে ইউরোপ যাওয়ার লোভে পড়ে সে কিন্তু তার নিজের জীবনটাও হারালো। এরপর ওনাদেরকে লাটভিয়া থেকে রওনা করানো হয় লিথুনিয়া ঢুকানোর উদ্দেশ্যে। এবার লিথুনিয়া ঢুকানোর উদ্দেশ্যে যে রাস্তা, এটা আরো দুর্গম রাস্তা। এখানেও তাদেরকে পায়ে হাঁটানো হয় এবং ট্যাক্সিতে উঠানো হয়। মোটামুটি পায়ে হাঁটানোর ভাগটাই বেশি। তো এরকম পরিস্থিতিতে তাদেরকে যখন লিথুনিয়া বর্ডারে ঢুকাবে বা লিথুনিয়া বর্ডার থেকে হয়তো 2 ঘন্টার রাস্তা বাকি আছে, যে এরকম পরিস্থিতিতে তারা আছে। এরকম পরিস্থিতিতে তারা লিথুনিয়া বর্ডারের যে সীমান্ত রক্ষী বাহিনী আছে, সেই রক্ষী বাহিনীর দ্বারা তারা গ্রেপ্তার হয় বা রক্ষী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর এই রক্ষী বাহিনী তাদেরকে ন্যাটো বাহিনীর কাছে হস্তান্তর করে। আপনারা জানেন যে ন্যাটো কতটা খতরনাক। এই ন্যাটো বাহিনীর কাছে এই রক্ষী বাহিনী হস্তান্তর করে, সীমান্ত রক্ষী বাহিনী হস্তান্তর করার পর তাদেরকে প্রচন্ড মারধর করে। ন্যাটো বাহিনী এতটা মারধর করে যে তাদেরকে দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি নাই, এতটা মারধর করে। মারধর করার পর কারেন্টে শক দেওয়া হয়। কারেন্টে শক দিয়ে তাদের কাছে যে জিনিসপত্র ছিল, টাকা পয়সা, মোবাইল, সমস্ত কিছু কেড়ে নেয় এই ন্যাটো বাহিনী কর্তৃক। সমস্ত কিছু কেড়ে নেওয়া হয় এবং কেড়ে নেওয়ার পর তারপর তাদেরকে আবার বেলারুশে ফেরত পাঠানো হয়। তো এই হচ্ছে পরিস্থিতি, যে রাশিয়া থেকে ইউরোপ যেতে গিয়ে কতটা কষ্ট তারা সহ্য করলো এবং আদেও কিন্তু শেষ পর্যন্ত যেতে পারলো না ইউরোপের দোরগোড়া থেকে তাদেরকে ফিরে আসতে হয়েছে। তো আপনারা যারা রাশিয়া থেকে ইউরোপ যেতে চাচ্ছেন, রাশিয়া থেকে ইউরোপের সফলতা কিন্তু বেশি, সফলতা কম, ব্যর্থতাই বেশি। রাশিয়া থেকে ইউরোপ যাত্রার যে সফলতা সেটি কিন্তু খুবই কম, ব্যর্থতাই বেশি। তো এরকম ব্যর্থতার কথা মাথায় রেখেও আপনারা যারা যান,
আমি বলবো যে যাওয়ার আগে অন্ততপক্ষে 100 বার ভাববেন যে আপনাদের ফ্যামিলি আছে, আপনাদের বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, যদি কোনো একটা অঘটন ঘটে যায় রাস্তায় তাহলে কি হবে, আপনাদের ফ্যামিলির কি হবে, বা আপনাদের ফ্যামিলির দেখবে কারা, এইসব ব্যাপারগুলো মাথায় রেখে তারপরে আপনারা এই বিপদ সংকুল পথে আপনারা অগ্রসর হবেন। আর দালালরা যতই বলুক না কেন যে আপনাকে ট্যাক্সিতে নেবে, আপনাকে ভিআইপি গেমে নেবে, কিন্তু আদেও আপনারা যখন যাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আর যে ভাইটি মারা গেছেন তার পরিস্থিতি কি একবার ভাবুন, যে তার লাশটিও কিন্তু বাংলাদেশে আসে নাই, আর তার সাথে যারা ছিল গেম দেওয়ার জন্য তাদেরকেও তার লাশ দেখতে দেওয়া হয়নি। আদেও কি অসুস্থ হয়ে মরছে নাকি হচ্ছে আপনার তাকে মেরে ফেলা হয়েছে সেটাও কিন্তু শিওর না। তো আমি বলবো যে আপনারা যেটাই করুন না কেন আপনারা ভেবে চিনতে তবেই এই রাস্তায় পা বাড়ান। কারণ দেখুন, আপনি যতই টাকা পয়সা ইনকাম করুন না কেন, পৃথিবীর সমস্ত সুখ, পৃথিবীর সবকিছুর বিনিময়েও কিন্তু একটা জীবন ফিরে পাওয়া যায় না। তো একটা জীবনের অনেক মূল্য। তো আপনারা যারা এই পথে পা বাড়াবেন আপনারা একটু ভেবে চিনতে তবেই পা বাড়াবেন। হ্যাঁ, অনেকেই যাচ্ছে, আমার সাথেও আমার পরিচিত লোকজন অনেকেই আছে, তারা ফ্রান্সে পৌঁছে গেছে, কিন্তু সেই পরিমাণটা কিন্তু খুবই কম। যে আপনারা দেখলেন যে 2-1 ফ্রান্সে পৌঁছে গেছে, জার্মানিতে পৌঁছে গেছে, তো আমরাও যাই। এখন এটা সম্পূর্ণ লাকের ব্যাপার। গেম কিসের জন্য এটাকে গেম বলে, যে রাশিয়া থেকে ইউরোপ গেম, এই গেমটা হচ্ছে এটা গেম, এটা জীবনের সাথে একটা গেম। সাকসেস হতে পারলে আপনি কিছু করতে পারলেন, সাকসেস হতে না পারলে হয়তো লাইফই শেষ। তো এই ব্যাপারগুলো আপনারা মাথায় রেখে তবে আপনারা এই বিপদ সংকুল পথে পা বাড়াবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে।